ডুংরিয়া মাঠ থেকেই মূলত আমাকে জিনের বাচ্চা নামে উপাধিটা দিছে। কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় এটা একটু বেশি হয়ে যায় মাঝে মাঝে। অবশ্যই টেকনিক্স থেকে একটা ভালো আর্নিংও হয়। ইনকামটা হচ্ছে ভাইয়া কি আসলে আমি আরও বেশি নেই। গুলি ভাই, আপনাকে সবাই চেনে এবং আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দেখি যে আপনার সাথে নাকি জিন থাকে। আর এই ব্যাপারটা কি আসলে কিভাবে আসলো বা কিভাবে মানুষ মানুষ আপনি কিভাবে নেন আসলে জিনিসটা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এটা আমি আগে পরেও বলে আসছি। এটা হচ্ছে আপনার সিলেটে ডুংরিয়াতে হচ্ছে আমার একটা ভাই আছে, এর নাম হচ্ছে ক্রিকেটার রফি ভাই। তো ওই ডুংরিয়া মাঠ থেকেই মূলত আমাকে জিনের বাচ্চা নামে উপাধিটা দিছে। বাট দেখেন আসলে দিন শেষে একটা কথাই বলতে চাই, মানে অবশ্যই নামটাকে আমি এনজয় করি, জাস্ট নামটা এনজয়ের ক্ষেত্রেই। তবে কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় এটা একটু বেশি হয়ে যায় মাঝে মাঝে। আমি মনে করি না সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে এটা মহান আল্লাহ পাকের, কারণ আল্লাহ পাকের দয়া ছাড়া আমি মূলত এখানে আসতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাক আমাকে একটা সম্মানযোগ্য স্থানে এনে পৌঁছাইছে। গুলি ভাই, মানে অনেকদিন ধরেই তো আসলে আপনি ক্রিকেটটা খেলছেন, সোশ্যাল মিডিয়ার কারণে এখন আসলে অনেক প্রচার হয়, আপনাকে আমাদের সারা দেশের মানুষই আসলে চেনে। সবাই আসলে এই প্রশ্নটা করে যে টেবিল টেনিস ক্রিকেটকে আসলে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় কিনা, আপনার কাছে কি মনে হয় এবং আপনার আসলে দৈনিক পার ডে বা মাসিক ইনকামটা কীরকম হয়? দেখেন আসলে টেবিল টেনিস মূলত হচ্ছে আপনার, হ্যাঁ অবশ্যই আপনার এটা প্রফেশন হিসেবে নিতে পারেন। অবশ্যই যদি আপনার পেশন সঠিক থাকে, সহি নিয়ত থাকে বা পরিশ্রম যদি আপনি করে যান, ইনশাল্লাহ অবশ্যই টেবিল টেনিস থেকে একটা ভালো আর্নিংও হয়। তা আমি মনে করি যে এটা থেকে একটা আপনার ইনকাম সোর্স করা যায় স্যার। আপনি আসলে প্রতি ম্যাচে এখন কীরকম চার্জ করেন? আমি অনেক সময় অনেক কথা শুনি যে 15,000 20,000 এবং নেয়, আমিও জানি যে এরকম না, 30,000 টাকাও নেয় অনেকে। আপনার আসলে চার্জটা কীরকম থাকে এবং আপনি আসলে মানে সব জায়গায় আপনার মানুষ প্রশংসাই করে এবং বেশিরভাগ জায়গায় আমরা দেখি যে যতটুকু আর দেখি আর কি ফেসবুক ভিডিওতে যে আপনি রান করছেন, হয়তো বা কোনো ভালো একটা ক্যাচ ধরছেন। না আলহামদুলিল্লাহ, আসলে আমি আপনাকে আগে বলছি যে আসলে সব কিছুতেই আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো কিছু সম্ভব না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে দেয়, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আর ইনকামটা হচ্ছে ভাইয়া কি আসলে আমি আরও বেশি নেই, আপনি যা বলছেন এটাও নেই, আরও বেশিও নেই আলহামদুলিল্লাহ। এখান পার্টির কাছ থেকে ম্যাচ সিচুয়েশন ডিমান্ড অনুযায়ী নেই। হায়েস্ট কত নিয়েছেন এক ম্যাচে? এটা কি বলাই লাগবে? হ্যাঁ বলেন, আপনি সমস্যা নেই। আমি হায়েস্ট আপনার প্রায় 50। একটা সময় তো এমনিতেই আসলে শখের বসে ক্রিকেটটা খেলতেন, হয়তো ক্রিকেট বলে একটা সময় খেলেছেন, বাট যখন টেবিল টেনিসটা খেলতেন শখের বসে খেলতেন, এটা যখন আসলে প্রফেশন হয়ে গেল, ভালো টাকা আসলে ইনকামও করছেন, তখন আসলে ফ্যামিলি থেকে কী বলে এবং সব কিছু মিলে আসলে আপনার অবস্থানটা কী? না দেখুন আসলে অবশ্যই দিন ফিনান্সিয়াল আমাদের ব্যাপার স্যাপার আছে, কারণ ক্রিকেট বলে যখন খেলছি তখন হয়তো বা ফ্যামিলিগত ফিনান্সিয়াল সাপোর্টটা খুব পেতাম না। বাট আমার ফ্যামিলি মেম্বার, আমার বিশেষ করে আমার বাবা, আমার মা, আমার ছোটো ভাই আছে, ওরা আমাকে খুব সাপোর্ট দিছে, মেন্টালি খুবই সাপোর্ট দিছে, যার কারণে হয়তো আমি এখনও অনেক ঝড়ঝাপটা পার করে এই খেলার মধ্যে আছি আলহামদুলিল্লাহ। এমকেএসের প্রোগ্রামে এসেছেন এবং এমকে সম্ভবত আপনার ব্যাট স্পন্সর করছে। আসলে এমকেএসের ব্যাটের মান আসলে কীরকম? আপনারা হয়তো খেলেছেন আগে পরে টেবিল টেনিস ব্যাট দিয়ে, আসলে মানুষ অনেকে জানতে চায় এবং আপনারা যেহেতু ধরতে গেলে টেবিল টেনিসের আইকনই যে কটা প্লেয়ারের মধ্যে, সো আসলে আপনার কাছে কীরকম লাগছে, অনেস্ট ওপিনিয়ন দিতে পারেন? না দেখুন, এমকেএস আমাদের দেশি পণ্য, অবশ্যই নিঃসন্দেহে আমাদের দেশীয় পণ্য আমাদের সবার আগে প্রাধান্য দিতেই হবে। এমকেএসের প্রোডাক্টও ভালো, খারাপ না। হয়তো আপনি দেখা যায় তো সবসময় তো সব কিছু ভালো হয় না, কিছু ব্যাট হয়তো বা আপনার একটু প্রবলেম হতে পারে। বাট এখন যে ট্রিটমেন্ট আসছে আমি দেখলাম আলহামদুলিল্লাহ ব্যাটের কোয়ালিটি খুব ভালো, আর এটা নিয়ে আমরা খেলবো ইনশাল্লাহ। আর দিন শেষে মাঠেই রেজাল্ট আসবে ব্যাটের প্রতি, আমি এতটুকুই বলতে চাই। ভাই একদম লাস্ট প্রশ্ন, আসলে আপনি তো অনেক জায়গায় খেলেন, সারা বাংলাদেশই খেলেন, আসলে আপনি যদি বলতেন যে টেবিল টেনিসে আপনার দেখা আসলে সেরা 3জন ব্যাটার, মানে আপনার একদম অনেস্ট ওপিনিয়ন দিব। না এটা খুবই কঠিন প্রশ্ন। দেখেন আসলে টেবিল টেনিসে দিন শেষে যার যেদিন দিন যাবে ওই দিনকার তিনি সেরা। তো মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে আমাদের, আপনার এখন ইয়ং জেনারেশনের মধ্যে আছে জ্যাক আরিফ আছে, পরে হচ্ছে আপনার এই রাসেল আহমেদ শুক্কুর, হেলিকপ্টার বাবলু, কমল ভাই, আমি আছি, বা আরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে, জাহিদ সৈকত আছে, আমাদের গাজীপুরের রকি আছে ব্যাটসম্যান হিসেবে। 3জন তো না, দেখেন সবাই আপনি বললাম যে দিন শেষে যার ক্ষেত্রে যেদিন যা আল্লাহ যা দেয় ওই দিন কেউ সেই বেস্ট। একদম লাস্ট প্রশ্ন গুলি ভাই, আপনাদের বিপিএল একটা হচ্ছে টেবিল টেনিসের, এটা অনেক বড় একটা ব্যাপার, আপনারা সৌদিতেও খেলতে যাবেন যতটুকু আমরা জানি। আপনারা কি চান কিনা যে যারা আমাদের দেশের পাশাপাশি শ্রীলঙ্কা, ইন্ডিয়া, ইভেন পাকিস্তান, ইভেন এখন ইংল্যান্ডেও অনেক টেবিল টেনিস খেলা, আসলে এটা ওয়ার্ল্ড কাপ যদি আয়োজন করা হয় এরকম, বা এটা আসলে করা উচিত কিনা বা কীরকম হাইপ পাবে যদি করা হয়? টুর্নামেন্ট হলে আমাদের জন্য, দেশি প্লেয়ারদের জন্য ভালো আশা করি, বা আমি ব্যক্তিগতভাবে আমার মতামত যেটা হচ্ছে আপনার টুর্নামেন্টটা হলে এটা আমাদের দেশীয় ক্রিকেটারদের জন্য ভালো।
পাশাপাশি বাইরের টুর্নামেন্টগুলো আমরা পার্টিসিপেট করতে পারবো। এটা আমাদের অবশ্যই দিন শেষে দেখেন এটা আমাদের দেশীয় ক্রিকেটার যারা আছে তাদের জন্যই মঙ্গলজনক আমার মনে হয় এইসব টুর্নামেন্টগুলো খেলা উচিত।